আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমার ছেলের হাঁটার প্রতি আগ্রহ ও তার প্রিপারেশন দেখে বুঝতে পারলাম ওয়াকার কেনার সময় হয়েছে। আপনারা সবাই হয়তো জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নে যে কোনো প্রোডাক্ট মার্কেটে দেওয়ার আগে ওদের বিশেষ কিছু নির্দেশনা মেনে তারপর তারা প্রোডাক্ট বাজারে ছাড়ার অনুমতি পায়, বিশেষত বাচ্চাদের প্রোডাক্টের ব্যাপারে। তাই দেখা যায় অনেক জিনিসের দাম আমাদের এশিয়ান রিজিয়ন থেকে কয়েক গুণ পর্যন্ত বেশি হয়ে থাকে। তবে অন্তত জিনিসগুলো ব্যবহারের ক্ষেত্রে কোনো দুশ্চিন্তা থাকে না যে বাবুর কোনো ক্ষতি হবে কি না বা ভেঙে গিয়ে ব্যথা পাবে কিনা ইত্যাদি। ওয়াকারের দাম ক্রোয়েশিয়ার মার্কেটে সর্বনিম্ন 60 থেকে 70 ইউরো থেকে শুরু। কেনার সময় বারবার বাংলাদেশে 1500 টাকা দিয়েও যে ওয়াকার পাওয়া যায় এই চিন্তা করে আমার মন খুব খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, একটা ওয়াকার চুজ করলাম, সেটার মার্কেট প্রাইস 75 ইউরো, যেটা আমার পক্ষে পে করা অসম্ভব ছিল। তাই আমি ভিন্টেড অ্যাপে গেলাম, খুঁজে খুঁজে আল্লাহর রহমতে যেই প্রোডাক্টটা খুঁজছিলাম ঠিক সেটাই পেয়ে গেলাম, এমনকি একদম ব্র্যান্ড নিউ। বাট প্রোডাক্টটা একজন সেল করছিল মাত্র 25 ইউরোতে, অর্থাৎ প্রায় 50 ইউরো কম। তো জিজ্ঞাসা করে জানলাম যে এটা তাকে গিফট করা হয়েছে এবং তার অলরেডি আরেকটা ওয়াকার আছে, তাই সে এটা নতুন হিসেবেই সেল করে দিচ্ছে এবং আমি সাথে সাথে সেটা নিয়ে নিলাম। এরপর পোস্ট অফিসে গিয়ে ওয়াকারটা রিসিভ করে বাসার দিকে আগাতে থাকলাম। বাবুর যে স্ট্রলারটা দেখা যাচ্ছে সেটারও কিন্তু নতুন প্রাইস প্রায় 1 লাখ টাকার মতো, কিন্তু আমরা এটা মাত্র 20,000 টাকা দিয়ে কিনে ফেলেছি। এখন এটাকে অ্যাসেম্বল করার পালা। ইউরোপের এখানে মার্কেটগুলোতে প্রায় 60% জিনিসই পার্ট করে আসে এবং সেটা নেওয়ার পর বাসায় এসে অ্যাসেম্বল করতে হয়। আবার এসে করে দিয়ে গেলে তাহলে তাকে কিছু এক্সট্রা পে করতে হয়। প্রথমে যেটা চোখে পড়লো যে এটাকে দুভাবে ইউজ করা যায়। একটা ফিডিং টেবিল আছে যেখানে গ্লাস আর প্লেট দিয়ে বাবুকে খাওয়ানো যাবে, এবং সাথে আছে একটা এন্টারটেইনমেন্ট বোর্ড যেটায় বাবু খেলা করতে পারবে। সেটাতে লো এবং হাই সাউন্ডের মিউজিকও দেওয়া আছে। তো বাবু এখানে আমি কি করছি তা দেখতে চলে আসলো। এখন আমি চাকা অ্যাসেম্বল করে দিচ্ছি। তার পেছনের যে হ্যান্ডেল আছে সেটা হলো, বাবু যখন মোটামুটি দাঁড়ানো শিখে যাবে কিন্তু হাঁটতে পারবে না, তখন সে এই হ্যান্ডেল ধরে হাঁটতে পারবে। এবার হাই সিটটা টাইট করে ফিট করে দিচ্ছি।
বাবুকে বসানোর আগে সবকিছু চেক করে দেখলাম ওকে আছে কিনা। এরপর বাবুকে ওয়াকারে বসিয়ে দিলাম। তো সে প্রথমেই শুধু খেলনা নিয়ে খুশি ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ খেলছিল। এরপর তাকে কিছুক্ষণ পর বারান্দায় দিয়ে আসলাম। তারপর সে ধীরে ধীরে এক পা দু পা করে আগাতে থাকে। তো প্রথমবার বাবুর হাঁটা দেখে আমরা অনেক ইমোশনাল হয়ে গেলাম, তবে সেই ওয়াকারটা খুব পছন্দ করেছে। তো দ্যাট ওয়াজ ইট। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।